এবার রোজাটা হচ্ছে বাংলাদেশে প্রথম রোজাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সদস্যের সাথে প্রথম রোজা আর দ্বিতীয় রোজা মিলে কে কি করেছি সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। চলেন তাহলে আমরা আজকে ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম, শামনিস ফ্যামিলি পেজে নতুন আর একটা ব্লগ 25-এ আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? আমি অনি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার রুমের বারান্দাটা থেকে এরকম ভিউ দেখা যায়। আর এই ভিউটা নিয়েছিলাম আমি প্রথম রোজা সকালের দিন। এই ভিউটা এখন যেরকম দেখতে দেখা যায় তার থেকে বেশি সুন্দর দেখা যায় রাত্রেবেলা দেখতে। আপনারা কিন্তু কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এটা আমার জালের মেয়ে, ওর ডাকনাম হচ্ছে তায়েবা। দেখেন মাশাল্লাহ কি সুন্দর, ঘুম থেকে উঠেই একা একা দাঁত ব্রাশ করছে। দাঁত ব্রাশে ওর কারো হেল্প লাগে না, কি সুন্দর মোড়ার উপর দাঁড়িয়ে একা একাই দাঁত ব্রাশ করছে এবং একা একাই ও মুখ ধুবে। চলে গেলাম এখন আমরা রান্নার কাজে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কার্ফু মাছ আর বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে একটা তরকারি রান্না করব। আমার হাতের রান্না সবকিছু ভাজা এই তরকারিটা আমার শ্বশুর এবং শাশুড়ি অনেক পছন্দ করে। তরকারিটা কিন্তু রান্না করা শেষ। এখানে মা আমাকে সবকিছু রান্না করার জন্য রেডি করে দিচ্ছে আর আমি আরেকটা তরকারি রান্না করব। আর এখন যে তরকারি রান্না করব সেটা হচ্ছে চিকেন ভুনা। মা বলে দিল ঝাল করে চিকেনটা সুন্দর করে ভুনা করতে। সকালে সবাই মিলে রান্না বান্নার কাজ শেষ করে এখন তৈরি করতে চলে গেলাম টমেটো কেচাপ বা টমেটো সস। আপনাদের কাছে আমি জানতে চেয়েছিলাম এই সসটার রেসিপি আপনাদের চাই নাকি। আপনারা কমেন্ট সেকশনে অনেকে গ্রুপেও জানিয়েছেন আপনারা এই সসের রেসিপিটা চান। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি রেসিপিটা আমি দিয়ে দিব। এখানে আমার জাল মানে আমার ভাবি, বড় ভাবি, সে পেঁয়াজু ভাজার জন্য ডালটাকে প্রসেস করে নিচ্ছে। এখানে 2 রকমের ডাল আছে, মসুর ডাল এবং মুগ ডাল মিক্স করা। বাবির নাকি ডাল ব্লান্ডারে মিক্স করাটা পছন্দ না। বাটাবাটির কাজ শেষ করে ভাবি এখন ইফতার ভাজার কাজে নেমে পড়েছে। ভাবি এখন যে ইফতারটা তৈরি করছে সেটা হচ্ছে সবজির পাকোড়া। আমার সাথে আমার জালের একটা দুষ্ট মিষ্টি সম্পর্ক রয়েছে। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকি তখন আমি আর আমার জালে দুজন মিলে সারা দিন পটর 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 করতেই থাকি। আল্লাহ যেন আমাদের শেষ পর্যন্ত এরকম দুষ্টু মিষ্টি সম্পর্কই রাখে। শেষ হয়ে গেল আমাদের ইফতার তৈরি করা। আমরা ইফতারের জন্য এসব কিছু আমি, আমার ভাবি এবং শাশুড়ি মা মিলে এরকম সবকিছু আয়োজন করেছিলাম। আমি এবং আমার শাশুড়ি মম মিলে ভাবিকে এরকম ইফতারের আয়োজনের জন্য হেল্প করি। দেখেন তাইবা মানে আমার সোনামা, ও আমাকে সোনামা বলে ডাকে। সোনামা তো বলতে পারে না, তাই আমাকে সোমা সোমা বলে ডাকে। ও কি সুন্দর ইফতার খাওয়ার জন্য সবার সাথে বসে পড়েছে, তাও আবার হিজাব মাথায় দিয়ে। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 1 2 3 4 6 8 9 10। 1 2 3 4 6 7 9 10।